আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুনভাবে জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। একদম ইউনিক একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক একদমই সহজে এই নতুনভাবে জলপাইয়ের আচারটা কিভাবে তৈরি করবেন। অনেক বেশি মজাদার হয়। এখানে আমি 500 গ্রাম পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি। জলপাইটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1.5 কাপ পানির মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। পানিটা যখন এভাবে ফুটে উঠবে এ পর্যায়ের মধ্যে আমি যে জলপাইগুলো রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেই জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো দিয়ে 8 মিনিট আমি খুব ভালো করে এটা হাই ফ্লেমে দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন যখন দেখবেন যে জলপাইগুলো পেঁপে ফেটে ফেটে গিয়েছে বুঝতে পারবেন জলপাইটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন জলপাইয়ের গাগুলো পেঁপে ফেটে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, দিয়ে যে পানিটা আছে সেটা ফেলে দেব। দিয়ে দেখুন জলপাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। এভাবে আমি জলপাইগুলো আটি থেকে আলাদা করে নেব। জলপাইয়ের যে আটিটা আছে সেটা আমি ফেলে দেব। আর শাঁসগুলো ঠিক এভাবে করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা আমি মিক্সিতে দিয়ে নিচ্ছি। অনেক বেশি মজাদার হয় এই আচারটা। একবার অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আগে নিশ্চয়ই আপনারা এইভাবে ট্রাই করে দেখেননি। যদি কেউ করে থাকেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিনিগার। ভিনিগারটা দিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আপনারা কিন্তু এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে ভিনিগারটা দিলে ভালো হয়। দেখুন এবার আমি ওটা করে নিলাম। নেওয়ার পরে একটা মশলাই করে নিচ্ছি। এখানে আমি শুকনো ঝাল নিয়ে নিয়েছি 4টে। শুকনো ঝালটা আমি প্রথমে একটু শুকনো খোলায় লাল করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পাঁচফোড়ন, 1 চামচ পরিমাণে জিরে দিয়ে খুব ভালো করে আমি এটা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। একবার অবশ্যই আপনারা এইভাবে আচারটা তৈরি করে দেখবেন। দারুণ হয় এই আচারটা। আপনারা কিন্তু বছরভর এটা করে রেখে দিতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। দেখুন এবার আমি যে জলপাইটা মিক্সিতে দিয়ে নিয়েছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ মতো হয়ে গেছে। এবার আমি এর একটা সাইডে রেখে দেব। দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই করে এই আচারটা সরিষার তেলে করার চেষ্টা করবেন, এতে করে দেখবেন আচারের টেস্ট অনেক বেশি ভালো হয়। এখানে আমি 60 গ্রাম মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা 2টো শুকনো লঙ্কা। এবার যে জলপাইটা আমি মিক্সিতে দিয়ে নিয়েছিলাম সেই জলপাইটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি আমার চ্যানেলে রেসিপি দেওয়ার সাথে সাথে আপনি আপনার ফোনে আপডেট পেয়ে যাবেন। দেখুন এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই আচারটা বানিয়ে নিতে খুব কম সময় লাগে। দেখুন খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিলাম। যখন দেখবেন খুব ভালো মতো এটা তেল ছেড়ে আসছে এ পর্যায়ের মধ্যে বুঝতে পারবেন যে খুব ভালো মতো কিন্তু তেলের মধ্যে জলপাইটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা ব্যবহার করব। এখানে আমি 500 গ্রাম জলপাইয়ের জন্যে 300 গ্রাম পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। দেখুন চিনিটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চিনিটা আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনির পরিমাণটা অবশ্যই করে আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, তবে এইটা আমার জন্য একদম পারফেক্ট মনে হয়েছে। খুব বেশি মিষ্টি না আবার টক না। দেখুন খুব ভালো করে চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বিট লবণ। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আচার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নেব। একদমই সহজ একটা রেসিপি। আপনারা কিন্তু এই আচারটা বছর ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বেশ কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কিছুটা পরিমাণে চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেব। এটা একটু এরকম রাখতে হবে, কেননা ঠান্ডা হওয়ার পরে এটা আরও কিছুটা পরিমাণে জমাট বেঁধে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখুন ঠান্ডা হওয়ার পর আমি একটা পাত্রে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ হয়। একবার অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই।